বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ইয়া মালিকু ৪১ বার পড়ে ফু দিন আর আল্লাহর নামের পাওয়ার দেখুন। আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ডাকার জন্য বিভিন্ন নাম নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই। আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআন পাকে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা ফাদিউল বিহা। আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সকল নামেই ডাকবে। আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ডাকার জন্য সবচেয়ে সুন্দর এবং পাওয়ারফুল একটি নাম হলো ইয়া মালিকু। ইয়া মালিকু নামটি কোনো ব্যক্তি যদি পড়ে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে সম্পদশালী করে দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মাকসাদকে পূরণ করে দিবেন, তার অভাব অনটনকে দূর করে দিবেন, তার পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে গায়বী সাহায্য প্রদান করবেন। ইয়া মালিকু এটির অর্থ হলো, হে সমগ্র জাহানের বাদশাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বাদশাহের বাদশাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন হলো ধনী গণী। দুনিয়ার সকল বাদশাহরা, সকল সম্পদশালীরা, সকল টাকাওয়ালারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে হলো ফকির, দরিদ্র, অসহায়। কেবলমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন হলেন ধনী। আল্লাহ পাক রাব্বুল আলামিন হলেন বাদশাহ, সমগ্র জাহানের বাদশাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলের রিজিকের ফয়সালা করে থাকেন। সকলের অভাব অনটনকে দূর করে দেন, সকলের টাকা পয়সার সকল ধরনের সমস্যাকে দূর করে দেন। মানসিক শারীরিক সকল ধরনের পেরেশানি কেবলমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন দূর করে দেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের হালাল ধন সম্পদ দান করুন। যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। আল্লাহ তাআলা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। মহান সে আল্লাহর তার মহিমা, শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রভৃতির পরিচায়ক কিছু সুন্দর নাম রয়েছে। এগুলোকে সিফাতি বা গুণবাচক নাম বলা হয়। সেগুলোকে বলা হয় আল আসমাউল হোসনা বা সুন্দর নামসমূহ। প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত ও নাম অগণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 এক কম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। অপর বর্ণনায় আছে তিনি বিজোড়, তাই বিজোড়কে ভালোবাসেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের গুণবাচক সুন্দর নামসমূহের মধ্যে একটি নাম হলো ইয়া মালিকু। ইয়া মালিকু এই নামটি আমরা কখন পাঠ করব, কিভাবে পাঠ করব, কোন পদ্ধতিতে পাঠ করব, যেভাবে পাঠ করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন, আমরা আল্লাহ তাআলাকে তার একত্ববাদ স্বীকার করে যখন মনে প্রাণে বিশ্বাস রেখে, ইসলাম রেখে আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আমরা আহ্বান করব, ডাকব, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। কেননা আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআন পাকে নিজেই ইরশাদ করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা অভাব অনটনের মধ্যে রয়েছো, তোমার আমার কাছে আহ্বান করো, আমাকে ডাকো, তোমাদের অভাব অনটনকে দূর করে দেব। তোমার পেরেশানির মধ্যে রয়েছো, আমার কাছে বলো, আমি তোমার পেরেশানিকে দূর করে দেব। এভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাখলুকাতের, সমস্ত মানুষের, সমস্ত জিন জাতির, সমস্ত প্রাণীকুলের সমস্যাকে দূর করে দিয়ে থাকেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বাদশাহের বাদশাহ, ইয়া মালিকু। হে বাদশাহের বাদশাহ বলে যখন আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আহ্বান করব, এই সমগ্র জাহানের বাদশাহ ছাড়া পৃথিবীর বাদশাহ কেবলমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনকে যখন আমরা এইভাবে নিজের মন থেকে ডাকব, যে আমার কোনো ক্ষমতা নেই, আমরা কোনো রাজত্ব নেই, আমি অসহায়, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে রয়েছেন। যে বান্দা নিজেকে অসহায় মনে করেছে, আমাকে রব মনে করেছে, আমাকে বাদশাহ মনে করেছে, আমি বান্দার সকল ধরনের অভাব অনটন পেরেশানিকে দূর করে দেব। সুবহান আল্লাহ। এই আমলটি অনেক ফজিলতপূর্ণ এবং অনেক পাওয়ারফুল একটি আমল। এই আমলটি আমার চেনা অনেক ভাই বোন করেছেন।
এবং এই আমলটি করার ফলে অনেক বেশি উপকৃত হয়েছেন। এই আমলটির এত বেশি ফজিলত যে এটি যে আপনাদের বাসায় শুধু ধন সম্পদ নিয়ে আসবে তা কিন্তু নয়, বরং আপনাদের যত ধরনের দুশ্চিন্তা, সমস্যা, পেরেশানি রয়েছে তা সকলে দূর করে দিবে ইনশাআল্লাহ। ইয়া মালিকু এই নামটি আমরা কখন পাঠ করব? আমরা এই নামটি ফজরের নামাজ সম্পন্ন করে বিশেষভাবে ছোট একটি ইস্তেগফার আমরা 41 বার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে ছোট দুরূদ শরীফ 41 বার পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু 41 বার পরে উভয় হাত মোনাজাতের মতো করে হাতের মধ্যে ফু দিয়ে শরীরের মধ্যে বুলিয়ে নিব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করব। এইভাবে আমরা যদি সকাল সন্ধ্যা নিয়মিত আমলটি করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামের পাওয়ারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামের বরকতে আমাদের অভাব অনটনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, পেরেশানিকে দূর করে দিবেন, আমাদের মনোবাসনাকে পূরণ করে দিবেন, আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। বন্ধুরা, আপনারা একবার হলেও এই আমলটি করে দেখুন। এই আমলটি যদি আপনারা একবার করে নেন তাহলে এর থেকে অনেক বেশি লাভবান হবেন। যদি আপনারা দারিদ্রতায় ভুগে থাকেন অথবা আপনি অনেক পেরেশানিতে আছেন এবং আপনারা অনেক বেশি অভাব অনটন রয়েছে, তাহলে আপনারা এই আমলটি একবার করুন। আপনাদের দারিদ্রতা, অভাব অনটন, পেরেশানি, সকল সমস্যা সবকিছু দূর হয়ে যাবে। এই আমলটি করার ফলে আপনাদের বাসায় অনেক বেশি ধন সম্পদ চলে আসবে। এই আমলটির ফলে আপনাদের বাসায়, দোকানে অথবা ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। আপনাদের আর কোনো প্রকার কোনো সমস্যা হবে না। বিশেষ করে আপনাদের আর কখনো টাকার পেরেশানিতে ভুগতে হবে না। অনেক ফজিলতপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল এটি। তাই জীবনে একবার হলেও এই আমলটি করে দেখুন। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। আসুন বন্ধুরা, এখন আমরা দোয়া করে নেই। এর আগে আপনারা সকলেই আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। এর থেকে অনেক মানুষ উপকৃত হবে। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ভিডিওটি দেখছে তাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদেরকে গরিবী এবং অভাব থেকে দূর করে দিন। তাদেরকে ধন সম্পদ দান করুন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজি রুটির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাদের সন্তান দান করুন। তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তা সকলে আপনি পূরণ করুন ইয়া মাবুদ। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই আছে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।